পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না বাংলাদেশি নাগরিকদের জন্য। সম্প্রতি পাকিস্তানের নতুন এই বিষয়ে নীতিমালা গ্রহণের পর থেকেই অনেক বাংলাদেশেরা পাকিস্তান যেতে মুখী আছে। অনেকেই জানতে চেয়েছে ভারতের মতো দর্শনীয় স্থান আছে কি পাকিস্তানে। তাদের জন্য বলছি, পাকিস্তান হচ্ছে পৃথিবীর অন্যতম সুন্দর এবং অসংখ্য পর্যটন স্থান রয়েছে। পাকিস্তানে ভারতের ভূস্বর্গ খাতক কাশ্মীরের একাংশ পাকিস্তানের রয়েছে। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মহাসড়ক কারাকোরাম মহাসড়ক, সুরাত হামজা বেলি, আতা বাদলেক, নীলাম ভ্যালির মতো শতাধিক দর্শনীয় স্থান রয়েছে। বিশ্বাস করুন, জিপে করে যখন বরফে ঢাকা স্কার্দু পাড়ি দেবেন, পৃথিবীর অন্য সব দেশের কথা আপনি ভুলেই যাবেন। কিন্তু কিভাবে পাকিস্তান যাবেন এবং কত টাকা খরচ হতে পারে তা জানাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথম ধাপে অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে, অথবা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। আবেদন সম্পন্ন করার পর আপনি ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার পরে টিকিট কনফার্ম করতে হবে। পাকিস্তানের উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোর কি বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচির তুলনায় লাহোরের টিকিটের দাম তুলনামূলক কম। লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে 4 থেকে 5 ঘন্টার জার্নি করে এসে পৌঁছে যাবেন ইসলামাবাদে। এখানের বাস ভাড়া প্রায় পাকিস্তানি মুদ্রায় 1000 টাকা। আর ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ভ্রমণ পর্ব। খাইবার পাখতুনখোয়া, গিলগিট বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যে কোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন। ইসলামাবাদ বিশ্বের দ্বিতীয় সুন্দরতম রাজধানী, তাই চাইলেই কয়েকদিন এখানে অবস্থান করে ঘুরে দেখতে পারেন। অত্যন্ত সুন্দর এবং আধুনিক এই শহরটিকে নর্থ পাকিস্তানের পর্যটন স্থানের অভাব নেই। এখানকার কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে রয়েছে সোয়াত কামরান ভ্যালি, কালান ভ্যালি, মহদন্ড লেক, কুঞ্জাবেলি, আতাপাত লেক, বালতিটি ফুড, সাফার আঙ্গার, কোল্ড ড্রেজার, কাচুরা লেক, আজাদ কাশ্মীর ও মুজাফরাবাদ সিটি সহ নীলাম ভ্যালি ইত্যাদি। পাকিস্তানে কোনো সময় ভ্রমণে যাবেন। পাকিস্তান ভ্রমণের অফ সিজন হল মে থেকে নভেম্বর মাস পর্যন্ত। এই সময় গেলে গাড়ি ভাড়া, হোটেল ভাড়া অনেকাংশে কমে যায়, তাই কম খরচে ট্যুর করতে চাইলে এই সময়টা বেছে নিতে পারেন। এছাড়া এমনিতেও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কোনো জায়গায় স্কার্ট দেওয়া বেশ কঠিন, বরফ জমে থাকে। তবে শীতকালে সোয়াত ট্যুরে অনেক মজা পাওয়া যায়। এ সময় সোয়াতে আইস স্কেটিং সহ বিভিন্ন ধরনের ইন্টার গেম চলে। তারপর চলে যেতে পারেন পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সড়ক কারাকোরাম মহাসড়কের দিকে। বিশ্বাস করুন, খোলা জিপে চড়ে যখন কারাকোরাম পাড়ি দেবেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আজাদ কাশ্মীরের যেতে পারেন পীর চিনসি রোড দিয়ে। এটাও কারাকোরাম হাইয়ের চেয়ে কোন অংশে কম নয়। এখানেও মেঘের উপর দিয়ে গাড়ি চালাতে হয়। খরচ কত হতে পারে আমি আপনাদেরকে বলে থাকি। পাকিস্তানে থাকা, খাওয়া এবং অভ্যন্তর খরচ বাংলাদেশের মতোই বা এর চেয়ে কম হয়ে পারে। তাই আপনি সেখানে দিনে থাকুন, তাতে খরচ তেমন একটা বাড়বে না। মূল খরচটাই হলো বিমান ভাড়া। তবে স্বাধীনভাবে নিজের ইচ্ছেমতো দূর করতে চাইলে ট্রাভেল এজেন্সি সহায়তা নিতে পারেন। ইসলামাবাদে একাধিক এজেন্সি আপনার জন্য গাইড সহ জিপ গাড়ির ব্যবস্থা করে দিবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা অনেক বেশি। পাকিস্তানি ভিসা বর্তমানে বাংলাদেশিদের জন্য ফ্রি, তবে ঢাকা টু লাহোর বিমান ভাড়া প্রায় 40 থেকে 70 হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে খুব শীঘ্রই সরাসরি ফ্লাইট চালু হতে পারে, তখন হয়তো 20 থেকে 25 হাজার টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়। লাহোর টু ইসলামাবাদ আসা যাওয়া ভাড়া 2000 টাকা এবং ছোট ছোট ট্রিপের জন্য আরও 5 থেকে 7 হাজার টাকা। ধরুন পাকিস্তানি আপনি 15 থেকে 20 দিন অবস্থান করবেন। হোটেল, বেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরিতে খরচ করলেন আরও 15 থেকে 20 হাজার টাকা। তাহলে সব মিলিয়ে মোট খরচ হতে পারে 60 থেকে 70 হাজার টাকার মতো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।